মহিলা, তোর ছেলে এসে বারবার কোশ্চেন করতেছে, তুই ছেলের কি করছিস সত্যি করে কও। কি কও বৌমা, আমি তো আপনার কিছু কই নাই। একদম মিথ্যা কথা কইবেন না, মন বাঁচায় দুই একটা দিতেই। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবেন না। আমি কিন্তু আলেকের মা, তোমার শাশুড়ি। কে শাশুড়ি? তুই তো এই বাড়ির চাকর। কি আমার মাই বাড়ির চাকরি না তোর? আমি সামাই আচ্ছা, বেশি বাড়াবাড়ি করলে না, মা আর ছেলে দুইটা রাখার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিই। আমার খায় আমার পয়রে আমার আর আমার মারে বাড়ি থেকে বাইর করে দিতেছেন তাই না? বের হবেন আপনারা, এক্ষুনি সবগুলো বাড়ি থেকে বের হবেন। তোর বাড়ি? এই বাড়ির মালিক আমি, এখানে সবকিছুর মালিক আমি, এই বাড়ির সবকিছু আমার নামে। স্বপ্ন দেখতেছো না? দাঁড়াও, স্বপ্ন তোমার বাইর করতেছি। স্বপ্ন না, সত্যি। তুমি যখন বিদেশে ছিলা তোমার মা তখন সবকিছু আমার নামে লিখে দিয়েছে, তাই তুমি কিচ্ছু জানো না। মা কোন নামে লিখে দিছো? হ্যাঁ বাজান, আমাকে বাড়ি থেকে বের করবা নাকি তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব? আমি না তোমার স্বামী, আমাদের একটা সন্তান আছে, তুমি কিন্তু এরকম আমাদের সাথে করতে পারো না। ইমোশন আমগো কারোর মধ্যে নেই। আমরা মা মেয়ে দুইজনে একদম একরকম। কি চান আপনারা? তুমি বিদেশ থেকে যা কিছু আনছো সবকিছু আমাকে আর আমার মাকে দিবা, কোনো কিছু তোমার মারে দিতে পারবা না। তোমার মা এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির চাকরানি হয়ে থাকতে হবে, তুমিও কোনো কথাবার্তা বলতে পারবা না এই বিষয়ে। শুনছো তো আমার মাইয়া কি কইছে? এখন থেকে আমার মাইয়া যা বলবে তুমি আমার মাইয়ার কথা মতো খালি নাচতে বেড়াইবা। মা আমারে কিছু না বইলে বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব আমার বউয়ের নামে লিখে দিছো। বাবা রে, কি বিপদে যে লেখা দিছি। তোর বউ আমারে বলছিল আমি যদি লেখা না দেই তাহলে তোর বিদেশে রাইখাই মাইরে ফেলাইবো। তোর শাশুড়ি আবার বলছে যে আমি না লিখা দেই তাহলে আমার নাতনি রে বলে সে মাইরে ফেলাইবো। তোমার উপর ওরা দিনের পর দিন এত নির্যাতন করছে, তুমি একবার আমারে জানাইবা না? জানাইলে ওরা আগে আমারে মেরে ফেলাইতো। তোর বউ শাশুড়ি আর শালি দুজনই খুবই খারাপ মানুষ বাবা। তোরা যদি আমি জানাইতাম তাহলে তখনই তারা আমার মেরে ফেলাইতো। এই যে মায়ের ছেলে দুইজনে এখানে বৈশা বৈশা খুব যুক্তি পরামর্শ করা হইতাছে, তাই না? এখানে বসে রয়েছেন কেন? এখনো রান্না বসান নাই? যান রান্না বসান। যাইতাছি। আর এই যে জামাই বাবাজি, তুমি কি এখানেই বসে থাকবা চাই রাতটাও নিয়া? হ্যাঁ, তুমিও যাও, চুলার পাশে কত লাকড়ি পড়ে রয়েছে, ডিজে কাটো যাও। তুমি তোমার মায়ের কিছু বলবা না? হ্যাঁ বলবো তো, আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে বলছি, এবার যাও দুইজনে মিলা কাজগুলো শেষ করো তাড়াতাড়ি, রান্না শেষ করো, অনেক ক্ষুধা লাগছে না, আমরা খাবো। ডং দেখতে পারছি না, মা ছেলেরা কেমনে দুইটারে পায়ের নিচে ফালাই দিছি। হ্যাঁ, বুদ্ধি থাকলে শয়তানের কাছে বুদ্ধি দাগ করা লাগে। মা এর জন্যই তো সবসময় তোমার আমি কাছে কাছে রাখি, কারণ তোমার কাছ থেকে এখনো আমার অনেক কিছু শেখার আছে। মা আমি রান্না করবো, সব তুই রান্না করবি আর আমি বসে বসে দেখুম? তুই বসো বাদন, এই বসো বসো, আমি রান্নাও করুম লাকড়িও কাটবো। আমি তো লাকড়ি কাটতে পারি, এতদিন তো আমি লাকড়ি কাটছি বাজার, তুমি বসে বসে দেখ। মা তোমার অনেক কষ্ট করতে হয়েছে তাই না? আমি তোমার যোগ্য সন্তান হইতে পারলাম না তাই না? বিদেশে এত টাকা ইনকাম করি, এত কষ্ট করি, অথচ দেখো মা, আমার বাড়িতে তুমি আমার বাড়ির চাকর। নারী বাজার, এটা আমাদের তকদির, আমাদের ভাগ্য। তুই হইলি চাকর, আমি হইছি চাকরানি, কিচ্ছু করার নেই বাজার। বসো বাজার, চুপ করে বস বস। আচ্ছা আমার কাছে দেও, বিদেশে কত